আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো রান্নায়। চুলায় এই যে প্যান বসিয়েছি, এবার কি রান্না করি দেখুন। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তো প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে তেলের উপরে আমি মুরগির পাখনা দিচ্ছি। মুরগির আজকের রেসিপি করব এই পাখনা বা উইংস বলে একে। তেলের উপরে আগে ভেজে নেব। পোলট্রি মুরগি তো তাই আগে ভেজে নিলে খেতে ভালো লাগবে। হালকা এরকম দাগ দাগ হলেই হবে, বেশি একটা ভাজা লাগবে না। এর সঙ্গে কিছু আলু দিয়ে দেব। আমার খুব প্রিয় এরকম করে মুরগির পাখনা বা উইংস রান্না করলে, সেইটা খেতে খুবই আমার ভালো লাগে। সোজা কথা, পোলট্রি মুরগির শুধু এই পাখনা বা উইংস এইটাই ভালো লাগে, অন্য কিছু খেতে ভালো লাগে না। জানি না কার কেমন ভালো লাগে, আমার শুধু এই উইংসটাই ভালো লাগে খেতে। চুলার জাল একদম লো করে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে দিলাম এর সঙ্গে। পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো। মাংস ভালোভাবে কষালে সেই মাংস খেতে সুস্বাদু বেশি হয়। প্রিয় ভিউয়ার্স, একটু চুলার জাল লো করে ধৈর্য ধরে এভাবে অনবরত নেড়ে নেড়ে কষালে মশলার সুঘ্রাণটা দ্রুত বের হয়, আর কাঁচা গন্ধটা চলে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। তো প্রথম পর্যায়ে তো আমি পেঁয়াজ দিয়ে এরকম ভেজে নিলাম। এবারে মশলা দিব যা। আদা রসুন জিরা রাঁধুনি মিলিয়ে একত্র করে বেটে নিয়েছি। মশলাপাতি শিলপাটায় বেটে রান্না করলে সেই রান্নার খাবার খুবই সুস্বাদু হয়।
এবারে মশলা বাটা পানি দিব। এখন ড্রাই করে কষাবো, তাহলে আর মশলা পুড়বে না। চুলার জাল কিন্তু লো হিট করাই আছে প্রিয় ভিউয়ার্স। হলুদ পাউডার, মরিচ পাউডার, ভালোভাবে সব একদম আঠালো ভাবে কষিয়ে নেব। অতটা পর্যন্ত কষাবো যতক্ষণে মশলা দিয়ে তেল ছেড়ে না দেয়। ঢাকনা দিয়ে কষাবো। এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালোভাবে আরেকটু কষাবো। কষানো হয়ে গেছে প্রায়, আর একটু কষালে হবে। তেল ছেড়ে মশলাপাতি ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু টক দই ফেটিয়ে দিলাম। একটু লেবুর রস, ব্যাস। এবারে এই দইয়ের সঙ্গে আবার চিকেনের উইংসগুলো ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, মশলার থেকে তেল একদম ছেড়ে আঠালো হয়ে গেছে। তো এখন আমি যা দেব, একদম ফ্রেশ ফিল্টার করা পানি দেব। আর রান্নার সময় অবশ্যই ফিল্টার পানি ব্যবহার করবেন। ট্যাপের পানিতে অনেক রকম ময়লা জীবাণু থাকে, সেইটা দিয়ে রান্না করে খেলে পেটের জন্য ভালো না, স্বাস্থ্যসম্মত হবে না। তো সব সময় ফুটানো অথবা ফিল্টার করা পানি দিয়ে রান্না করবেন প্রিয় ভিউয়ার্স। এখন তো অল্পতেই রোগ হয়ে যায়, সামান্য জীবাণু হলেই হয়ে গেছে, বিভিন্ন রোগের তৈরি হয়ে যায়। একটু কাঁচামরিচ দিয়ে দেব, আগেই দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভার এই উইংসে ভালোভাবে ঢুকবে। টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুটা। এইটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, তো আমি এইভাবে খাই তাই একটু দিলাম। ব্যাস, এবারে ঢাকনা দিয়ে 15 মিনিট জাল দিয়ে ঝোল কিছুটা কমিয়ে ফিরে আসছি। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন একদম ফাইনাল রান্না হয়ে গেছে। তো আজকের রান্নাবান্না এই অবধি। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়েন। ফিরে আসবো পরের দিন আবার। একদম পাতলা ঝোল করেছি উইংসগুলো আলু দিয়ে।
প্রিয় ভিউয়ার্স, এই দেখুন ফাইনাল লুক, আমার উইংস রান্না হয়ে গিয়েছে আর খেতে তো অসম্ভব টেস্টির বিভিন্ন ফ্লেভারে। তো আজকের মতো বিদায় নিছি, আল্লাহ হাফেজ।